সবাইকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সিসিইএসএস এই প্রশ্নের সেট নিয়ে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে। এই বাংলা প্রশ্নে আমরা দেখব কি ধরনের প্রশ্ন প্রথম পরীক্ষায় আসতে চলেছে এবং এই ধরনের প্রশ্নই তোমরা প্র্যাকটিস করবে এবং আরও দুটি যে সেট দেওয়া হবে সেই সেটের জন্য অবশ্যই তোমরা ধৈর্য ধরে দেখবে। চলো শুরু করা যাক প্রশ্ন। তো প্রশ্নে রয়েছে প্রথমে এক দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। চাষির ছেলে ফসল কাটার পর তার দোকানে হাটে না বাজারে বিক্রি করে। শিকারী বাঘকে খেতে দিয়েছিল মাংস, ঠান্ডা জল না চা? ঠান্ডা জল খেতে দিয়েছিল। শিশুটির সব ভাবনাই হিসেবি, বেহিসেবি ও নজর কাড়া? অবশ্যই বেহিসেবি। বাতাস পাতা শুকে শুকে উড়িয়ে না ঝরিয়ে চলে যেত? বাতাস পাতা শুকে শুকে চলে যেত। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে একটা যে অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। এটা দেখো চিৎকার, কাত রচি রয়েছে না, দুইয়ের কদাগ, এটা চিৎকার হবে। তারপরে রিম প সয়রফলা, এটা হবে পরিশ্রম। তারপরে এটা হবে সারাদিন। তারপরে চলে আসবো আমাদের বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণগুলো তোমরা সবাই করেছো হয়তো ক্লাসে। তো এই বর্ণ বিশ্লেষণগুলো তোমরা যেরকম করে হয় শয় ট, স যোগ ট যোগ একার অর্থাৎ এ যোগ স যোগ অ যোগ ন যোগ অ, এরকম করে যেভাবে হয় তোমরা দেখেছো ক্লাসে, সেরকম করে এটা করবে। তারপরে মৌমাছি দিয়ে বর্ণ বিশ্লেষণ করবে এবং পরিষ্কার দিয়ে বর্ণ বিশ্লেষণ করবে। এগুলো তোমাদের অবশ্যই বইতে রয়েছে, তো সেই থেকে তোমরা শিখে থাকতে পারলে এগুলো অবশ্যই করতে পারবে। সমার্থক শব্দ রয়েছে জল, জলের সমার্থক শব্দ একটি করে লিখতে বলেছে। তো জলের সমার্থক শব্দ পানি হতে পারে, বাড়ি হতে পারে, এগুলো জলের সমর্থক শব্দ। বন্ধু, বন্ধু হতে পারে মিত্র। তো এই যে সমার্থক শব্দ লিখে তারপরে চলে আসবো আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় রয়েছে শূন্যস্থান পূরণ করো। যেন ড্যাশ জলে ফেনা রাশি, ড্যাশ আজ ছুটছে হাসি, আজ ড্যাশ কাজে বাজিয়ে কাটবে সকল বেলা। তাহলে এই যে একটা কবিতার কিছু লাইন তুলে দেওয়া রয়েছে, সেই কবিতার লাইন থেকে তোমরা এইগুলো মুখস্থ করে এর যে শূন্যস্থানগুলো সেই শূন্যস্থানগুলো পূরণ করবে। পরে রয়েছে বাক্য রচনা করো 6 দাগে। বাক্য রচনায় প্রথমে রয়েছে ছবি, ছবি দিয়ে বাক্য রচনা। আমি ছবি আঁকি, অথবা ছবি আমার আঁকতে ভালো লাগে, আমি ছবি দেখেছি, অথবা ছবি হয়ে খাতাটায় রয়ে যাই আমি। এরকম যে কোনো একটা বাক্য লিখতে হবে যাতে ছবি কথাটা থাকবে। তারপরে চলে আসবে খ দাগে চাষ, চাষ দিয়ে কী বাক্য রচনা হয়? চাষিরা চাষ করে, অথবা ধান চাষ করে চাল পাওয়া যায়, এরকম টাইপের কিছু বাক্য লিখতে হবে যাতে চাষ কথাটি থাকবে। তারপরে 7 দাগে রয়েছে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? তো গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে বা যাই করে, তোমাদের বইতে রয়েছে, পুরো গল্পটা পড়বে, তারপরে এর উত্তর তোমরা মুখস্থ করে লিখবে। দেয়ালের ছবি গল্পে শিকারীর বাড়িটি কোথায়? দেয়ালের ছবি গল্পে শিকারীটির বাড়ি মাঠ পেরিয়ে বন, বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে হলো শিকারীর বাড়ি, তো সেটা লিখবে। তারপরে রয়েছে নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেল? যে কুলিটি ছিল সে ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় তুলে স্টেশনের বাইরে বয়ে নিয়ে গিয়েছিল, তাই না? সেটা তোমরা তোমাদের নিজের হাতে নিজের কাজ গল্পে অবশ্যই পড়েছো, ছোট একটি গল্প, সেই গল্প থেকে তোমরা এর উত্তরটা অবশ্যই খুঁজে পেয়ে যাবে। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি যে সোনাটা ঠিক মাঠের কোথায় লুকোনো আছে, জমির কোথায় লুকোনো আছে সেটা ঠিক বলে যাননি, তার জন্য তাই সে খুঁজে পেতে সমস্যা হয়েছিল। তো তোমরা গল্পটা অবশ্যই পড়েছো, প্রথম গল্প, সেই গল্প থেকে জেনে থাকবে যে কোন কথাটা বলে যায়নি, সেরকম করে উত্তর মুখস্থ করে এই উত্তরটা করবে। প্রশ্নপত্র এখানেই শেষ। এরপরে আমরা ইংরেজি প্রশ্ন করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা পেতে পারো, এবং যে পরবর্তী ভিডিওগুলো সেই সমস্ত আপডেট পেতে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করবে যাতে সমস্ত ভিডিও তোমরা যথাসময়ে পেয়ে যাও। ধন্যবাদ।